যাদের আইএলটিএস স্কোর কম আছে, ইয়ার গ্যাপ হয়ে গেছে, কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমি 5.5 বা 5 এর মধ্যে আছি, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই। অনেকে বলে ভাই আমি কি অস্ট্রেলিয়া যেতে পারবো কিনা মালয়েশিয়া যাওয়ার পরে, আমার কি আবার আইএলটিএস দিতে হবে? যে মালয়েশিয়াতে যে আমি 5.5 এ ঢুকলাম, আমি কি অস্ট্রেলিয়াতে 5. দেখেন, মালয়েশিয়ার স্টাডি ভিসা বাংলাদেশ থেকে ইটস লাইক পিচ অফ পেপার। সেম ইউনিভার্সিটিতে কিন্তু আপনি মালয়েশিয়াতে পড়তেছেন অনেক বেশি কম খরচের মাধ্যমে। আপনাদের কাছে কিছু টিপস দিয়ে দেই, তখন কিন্তু আপনার মাস্ট হ্যালো এভরিওয়ান, দিস মিস আরশ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং। এখানে কিছু হেটার্স আসবে কমেন্ট করার জন্য, বাট নো প্রবলেম এট অল, কারণ ওদেরকে লুক আফটার করতে করতে আজকে এতটুকু পর্যন্ত আসছি। আমি সবসময় এটাই চাই আমার ভাই ব্রাদার জানে কোনো একটা লিঙ্ক আপের থ্রুতে বিদেশে পড়ালেখার স্বপ্নটা পূরণ করতে পারে। এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, আমি হেল্প করার চেষ্টা করতেছি এন্ড আমি করে যাব। এটা হচ্ছে আমার ভিডিওর প্রথম ধরেন ইন্ট্রো বলতে পারেন আমার পক্ষ থেকে। এখন আসি যে আজকের ভিডিও টপিকসকে। আজকের ভিডিও টপিকটা হবে সম্পূর্ণ মালয়েশিয়ার স্টাডি ভিসা নিয়ে। এখন বলতে পারেন শুভ ভাই, মালয়েশিয়া স্টাডি ভিসা আসলে অত ইন্টারেস্টেড না আমরা। না, এটা ভুল কনসেপ্ট। মালয়েশিয়ার স্টাডি ভিসা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বলতেছি আপনাদেরকে কেন। এটা শুধুমাত্র তাদের জন্যই যাদের আইএলটিএস স্কোর কম আছে, ইয়ার গ্যাপ হয়ে গেছে, কোনোভাবে সম্ভব হচ্ছে না বিদেশে পড়তে যাওয়ার সম্ভাবনা। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, নিউজিল্যান্ড, আপনি ইয়ার গ্যাপ, আইএলটিএস স্কোর কম, আপনার জন্য ডিফিকাল্ট, ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর একটা ট্র্যাপ। এগুলো সবকিছুর পরেও আপনার বিদেশে পড়তে যেতে হবে। যারা আসলেই হায়ার স্টাডিজের জন্য বেশি ইন্টারেস্টেড, তারা স্ট্রেট হয়ে মালয়েশিয়ায় যান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অল্প খরচের মধ্যে আপনি টপ ক্লাস ডিগ্রি পেয়ে যাবেন। বাট যাদের ইন্টেনশনই হচ্ছে যে আমি বাইরের দেশে পড়তে যাবো, এন্ড ইট কুড বি আর ইট শুড বি যে ভালো কান্ট্রি হইতে হবে, এটা অস্ট্রেলিয়া হইতে পারে, নিউজিল্যান্ড হইতে পারে, এনি কান্ট্রি, কিন্তু আইএলটিএস স্কোর কম আছে, আমি আর উঠাইতেই পারতেছি না, আমি 5.5 বা 5 এর মধ্যে আছি, এন্ড আমার আরো কিছু প্রবলেম আছে, যেমন আমার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই বাইরের দেশে পড়ার জন্য। এই সিচুয়েশনে ভাই আমি কি করতে পারি? আমার কাছে কিন্তু এই প্রশ্ন অনেক আসে, এন্ড এই ভিডিওটা সম্পূর্ণ আমি তাদের জন্য ডেডিকেটেড করে বানাচ্ছি যে মালয়েশিয়া কিভাবে আপনার বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য একটা বেস্ট হাব হইতে পারে। এখন বেস্ট হাব কিভাবে? 100% ইজ থ্রু ক্রেডিট ট্রান্সফার। যেমন মালয়েশিয়া এমন একটা ডেস্টিনেশন যেখানে আপনি টপ ক্লাস ইউনিভার্সিটিস গুলো পাবেন, বাট তারা কিন্তু তুলনামূলক চিপ পড়ালেখা আপনারা দিতেছে। আপনি সেম ইউনিভার্সিটিটা, যেমন উলঙ্গন ইউনিভার্সিটি, উলঙ্গন মালয়েশিয়া, সেটা যদি আপনি সিডনি বা উলঙ্গন ক্যাম্পাসে পড়তে চান অস্ট্রেলিয়াতে, আপনি জানেন আপনার কি পরিমাণ এক্সপেন্সিভ। বাট সেম ইউনিভার্সিটিতে কিন্তু আপনি মালয়েশিয়াতে পড়তেছেন অনেক বেশি কম খরচের মাধ্যমে। সো দ্যাটস হাউ ইটস ওয়ার্ক। সো এখন আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ এক্সপ্লেন করবো যে প্রসেসগুলো কি, কিভাবে আপনি চাইলেও বিদেশের স্বপ্ন পূরণ করতে পারেন মালয়েশিয়াকে একটা ভায়া হিসেবে ইউজ করে। মালয়েশিয়া কুড বি এ পাথওয়ে হিয়ার। সো কিভাবে কি ভাইয়া? দেখেন, মালয়েশিয়ার স্টাডি ভিসা বাংলাদেশ থেকে ইটস লাইক পিচ অফ পেপার। অনেকের ভিসা রিফিউজ হয়ে যায়, বাট আই ডোন্ট নো হোয়াই। যদি আপনি জেনুইন স্টুডেন্ট হন, আপনার পড়ালেখার ইন্টেনশন থাকে, আপনি টিউশন ফিস পে করতে পারেন, আপনি মেডিকেল ওর হেলথ চেক আপে আপনি ফাইন থাকেন, আপনার পুলিশ ক্লিয়ারেন্স ফাইন থাকে, বাট আপনার মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা না হওয়ার তো কোনো অপশনই নাই। বিকজ মালয়েশিয়া তো বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্ট নিচ্ছে, এন্ড মালয়েশিয়া ইজ এ গুড ডেস্টিনেশন ফর স্টুডেন্টস অ্যাজ ওয়েল। এখন আসি যে কিভাবে মালয়েশিয়া থেকে আপনি বাইরের কান্ট্রিগুলোতে পড়তে যেতে পারবেন। মালয়েশিয়া বিভিন্ন ধরনের ক্রেডিট ট্রান্সফারের অপশন রাখছে ওদের ইউনিভার্সিটি গুলাতে। মানে ওরা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়াইড, ওরা হচ্ছে ওদের সাথে পার্টনার্ড। এখন বলতে পারেন পার্টনার বলতে কিভাবে ভাই? যেমন আমি কিছু টার্মস বলতেছি, যেমন টুইনিং প্রোগ্রাম, ডিগ্রি টুইনিং প্রোগ্রাম বলে এটাকে, যে আপনি এক ইউনিভার্সিটিতে পড়বেন, ওটার সাথে আরেক ইউনিভার্সিটি এফিলিয়েটেড থাকবে আপনার কোর্সের থ্রুতে। আরেকটা আছে হচ্ছে গিয়ে ক্যাম্পাস ট্রান্সফার, যেমন আপনি এক ক্যাম্পাসে ভর্তি হয়েছেন বা সেম ক্যাম্পাস আরেক জায়গায় আছে, সেখানে আপনি ক্যাম্পাস ট্রান্সফার করবেন। আরেকটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার, যেটা হচ্ছে সবার ইন্ডিভিজুয়াল থিং। এখন বলতে পারেন যে ভাই ক্রেডিট ট্রান্সফার তো আমি বাংলাদেশ থেকে চাইলেও করতে পারি, 100% ইউ ক্যান ডু ইট। বাট বাংলাদেশ থেকে অনেক ক্রেডিট কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস গুলো অ্যাকসেপ্ট করে না, যেটা আপনি আবার মালয়েশিয়া থেকে কোনো ফেস করবেন না, কারণ মালয়েশিয়া ইউনিভার্সিটি 100% টপ নচ অলরেডি, এন্ড ওরা কোয়ালিফাইড, এন্ড ওদের এগ্রিগেশনই আছে যে ওরা আপনাদের ডিগ্রিটা বা আপনি যে 10টা ক্রেডিটই যদি কমপ্লিট করেন, এই 10টা ক্রেডিট আপনি আবার আরেক ইউনিভার্সিটিতে ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনি সেটা ইজিলি করতে পারবেন, সেখানে আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই হচ্ছে গিয়ে কাহিনী। এই 3টা টার্ম ইউজ করে হচ্ছে গিয়ে আপনি মূলত ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ডিটেলসে বলি যে আসলে আপনার মালয়েশিয়াতে এন্ট্রির জন্য মূলত রিকোয়ারমেন্ট কি। আপনি যদি ব্যাচেলরে যাইতে চান, আপনি 5.5 এ ব্যাচেলরে ভিসা হবে, বাট 6 হচ্ছে গিয়া ভালো। ডিপ্লোমাতে 5 থেকে 5.5 ফেয়ার না। এরপরে হচ্ছে গিয়া যদি আপনি মাস্টার্স চান তাহলে 6.5 বা 6 ইটস ফাইন, এন্ড রিকোয়ারমেন্টস 100%। আপনি যদি পিএইচডি করতে চান, আপনার মাস্টার্স থাকতে হবে, আপনি মাস্টার্স করতে চাইলে আপনার ব্যাচেলর থাকতে হবে। এগুলো তো নর্মাল রিকোয়ারমেন্ট, আপনারা সবাই জানেন। এখন আসি যে আপনাদের ইয়ার গ্যাপ। হ্যাঁ, ইয়ার গ্যাপ আপনি 2 থেকে 3 বছর বা 4 বছর, এটা অ্যাকসেপ্ট করে। এখন আসি যে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম বা টুইনিং প্রোগ্রাম বা ক্রেডিট ট্রান্সফার হোয়াট এভার, এখানে আসলে টার্মসটা কি? অনেকে আমার এখন মেসেজ দিতেছে মালয়েশিয়া থেকে, ভাই আমি মালয়েশিয়াতে এই ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি কি ক্রেডিট ট্রান্সফার করতে পারবো কিনা? ক্রেডিট ট্রান্সফার আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন, বাট ডিগ্রি টুইনিং যে প্রোগ্রামটা আছে, যেমন নর্মাল একটা এক্সাম্পল বলতে, আপনি ইএনটি ইউনিভার্সিটিতে পড়তেছেন মালয়েশিয়াতে, এখন ওখান থেকে আপনি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম করতে চাচ্ছেন হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার জন্য। এখন খেলা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সিটি কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়াইতেছে,
তাই না? এখন সব সাবজেক্টের কিন্তু ওরা ডিগ্রি ট্রান্সফার করবে না, কারণ সব সাবজেক্টে এই সেম সাবজেক্ট কিন্তু আবার বাইরের দেশের ইউনিভার্সিটি পড়াচ্ছে কিনা সেটাও ম্যাটার করে, এন্ড ওদের সাথে এফিলিয়েশন আছে কিনা, যে তোমার ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট যদি এই সাবজেক্ট পড়ে 10টা ক্রেডিট কমপ্লিট করে তাহলে আমি আমার ইউনিভার্সিটি তোকে জায়গা দিব। সো এই যে ডিগ্রি ট্রান্সফার বা ডিগ্রি টুইনিং যেটাই বলেন, সেটার কিন্তু মেইন ম্যান্ডেটরি পার্ট হচ্ছে গিয়ে যখন আপনি ইউনিভার্সিটিতে ঢুকতেছেন মালয়েশিয়াতে, তখনই আপনার ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে ঢুকতে হবে এন্ড ওই সাবজেক্টই পড়তে হবে যে সাবজেক্টের মূলত ডিগ্রি ট্রান্সফার হয়। আপনি কিন্তু টার্মসটা বুঝেন, একটা সাবজেক্ট সাপোজ আপনি আইটিতে পড়তেছেন সানো ইউনিভার্সিটিতে, বাট ওদের কোনো ডিগ্রি ট্রান্সফার বা টুইনিং প্রোগ্রাম নাই আরো কোনো ইউনিভার্সিটির সাথে এই সাবজেক্টের উপরে, তাহলে কিন্তু এটা কোনো লাভ হচ্ছে না। তখন আপনি এটাকে ক্রেডিট ট্রান্সফার করাইতে পারেন, যে আমি আইটি গ্রাজুয়েট, 6টা ক্রেডিট আমার কমপ্লিট আছে। এখন অন্য ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউকে তে যদি আপনার এই 6টা ক্রেডিট ওরা অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি সুন্দর ক্রেডিট ট্রান্সফারের কোনো অ্যাপ্লাই করে দিতে পারেন। আচ্ছা, আমার ছোট ভাই ব্রাদার বা বড় ভাই বা বোন হোয়াটএভার, আপনারা যারা এই বিদেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিদেশে আসবেন পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ। সত্যি কথা বলতে, কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, আমাদের অত ভালো পরিমাণ প্র্যাকটিস নাই ইংলিশের জন্য। এটা আমাদেরকে আসলে অনেক বেশি প্যারা দেয়। আইএলটিএস স্কোর বলেন, মানুষের সাথে স্পিক বা কথা বলার সময় আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, বা আমরা জানি না কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, মাল্টিপল থিংস। এন্ড এটার জন্য আমরা বিভিন্ন কোচিং এর দ্বারস্থ হই এন্ড দিন শেষে রিপটপ হই, কজ মেজরিটি ট্রেনারও আসলে ওয়েল ট্রেন না আপনাকে আসলে কি শিখাইতে হবে বা আপনি কোন জায়গায় ল্যাকিংস আছেন। এই জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম বা কোথাও যদি ভালো ধরনের গাইডেন্স দেওয়া থাকতো, তাহলে আমাদের জন্য বেটার হইতো। এন্ড সেই পার্সপেক্টিভ থেকেই কিছু বই আছে যেগুলো আমি আমার লিঙ্কসে সাজেশন করে দিচ্ছি, যে নিচে কমেন্ট বক্সে। এন্ড আই এম অ্যাফিলিয়েটেড উইথ রকমারি.com, বাংলাদেশের লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর সেলিং বুক। এন্ড আপনারা ওখান থেকে কিছু বই কিনতে পারবেন যেটা আপনার ইংলিশের জন্য উপকার করবে, আর মাল্টিপল থিংস, বিদেশে আসার জন্য ইংলিশ নোবেল পড়ার জন্য যেটা আপনাকে হেল্প করবে। এখানে মঞ্জারিন শহীদের ভালো স্পিকিং এর বা আইএলটিএস এর ভালো স্কোর পাওয়ার যে বই আছে সেগুলো দেওয়া আছে, বাংলায় আইএলটিএস এর রাশেদ ভাইয়ের যে বইগুলো আছে সেগুলো অ্যাফিলিয়েটেড করা আছে। এন্ড আপনি জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি বইটা পারচেস করতে পারেন। এন্ড এই বইয়ের প্রাইস মোটামুটি ডিসকাউন্ট দেয়া আছে। তারপরে অন টপ আপনি যদি আরো ডিসকাউন্ট চান, তাহলে আমার দুইটা প্রোমো কোড আছে বুকসের জন্য, হচ্ছে শুভ রক, ROK, SHUVOROK। এটা যদি ইউজ করেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন সব বইয়ের মধ্যে। আর যদি আপনার ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য সুপার স্টোর আইটেম যদি কেনার হয়, তাহলে শুভ রক 3, SHUVOROK 3 এটা টাইপ করেন প্রোমো কোড হিসেবে, আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মেক শিওর করেন আপনি আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে পরে যান, লিঙ্ক জেনারেট হবে আর এই লিঙ্কটা কাজ করবে, এন্ড সেখান থেকে আপনি প্রমোশনাল প্রাইজে পেয়ে যাচ্ছেন। এবার আসি যে অনেক স্টুডেন্ট আমার আরো প্রশ্ন করে যে ভাই এখন আমার কি আবার আইএলটিএস দিতে হবে? দেখেন, মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসায় যখন আপনি ঢুকেন, মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর একটা রিকোয়ারমেন্ট থাকে, বা অস্ট্রেলিয়া বা ইউএসএ বা কানাডাতে যখন আপনি আসতে যাবেন, তখন ওদের ইউনিভার্সিটির আবার ডিফারেন্ট রিকোয়ারমেন্ট। ওদের রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল না করলে তো আপনি ভিসা এলিজেবল না। সো 5.5 সাপোজ আপনি মালয়েশিয়া ঢুকছেন, 1 বছর ওখানে স্টাডি করছেন, এরপর আপনি চিন্তা করতেছেন এই 5.5 দিয়ে কি আমি আবার ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যেতে পারবেন না। ইটস এ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ভিসা এগেইন। জাস্ট আপনি ক্রেডিট গুলা পেয়ে যেতেছেন, দ্যাটস ইট, দ্যাটস হাউ ইটস গোনা হেল্প ইউ। এন্ড আপনার ভিসার পসিবিলিটি বাড়াই দিচ্ছে, কজ আপনি জেনুইন স্টুডেন্ট, এটার প্রুফ করার মতো কিছু নাই, কজ আপনি অলরেডি মালয়েশিয়াতে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম করছেন। এখন প্রশ্ন আসে যে ভাইয়া, যে মালয়েশিয়াতে যে আমি 5.5 ঢুকলাম, আমি কি অস্ট্রেলিয়াতে 5 না, ইউ হ্যাভ টু গেট 6। এন্ড যখন আপনি অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লাই করবেন, একটা নর্মাল নবজাতক স্টুডেন্ট বাংলাদেশ থেকে যেমনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে, ওদের আইএলটিএস এর স্কোর দিয়া ব্যাংক স্টেটমেন্ট দেখে আপনি সবকিছুই করতে হবে, বাট রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন আপনি যখন মাত্র 2 বছর পড়ার জন্য অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেন, তখন কিন্তু আপনার ব্যাংক সলভেন্সি কমে যাবে, কারণ আপনার অত বেশি টাকা দেখাইতে হইতেছে না 3 বছরে, যেটা দেখাইতে হইতো। সো সেম গোজ উইথ মালয়েশিয়া, যে মালয়েশিয়াতে যখন আপনি পড়ালেখা সবচেয়ে 1 বছর শেষ, এখন আপনার মনে হচ্ছে আমি ক্রেডিট ট্রান্সফার করবো ভাইয়া, তখন কিন্তু আপনার মাস্ট বাংলাদেশের অ্যাসেট দেখাইতে হবে, বাংলাদেশের সব প্রসিডিউর ফলো করতে হবে, এরপরে আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। এখন অনেকে বলে ভাই আমি কি অস্ট্রেলিয়া যেতে পারবো কিনা মালয়েশিয়া যাওয়ার পরে? এখন বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কি বাংলাদেশ থেকে ডিরেক্ট অস্ট্রেলিয়াতে আসতে পারবো, আমি কি তাদের প্রশ্ন কি দিব? তোমার যদি ভিসা হয় তাহলে তুমি আসতে পারবা। সেম গোজ উইথ মালয়েশিয়া থেকে আপনি যদি অস্ট্রেলিয়াতে আসতে চান, আপনার ভিসা যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে আপনি আসতে পারবেন, বাট আপনার পসিবিলিটিস বেশি আছে, আমি এটা বলতে পারি। বাট আমি এখানে বসে এটা বলতে পারবো না যে আপনার ভিসা 100% হয়ে যাবে। এখন আসি আসলে ডিগ্রি ট্রেনিং প্রোগ্রামটা আসলে কিভাবে ওয়ার্কআউট করে সেটা আমি বলি। যেমন আপনি 1 থেকে 2 বছর মালয়েশিয়াতে পড়বেন, তারপরে 1 বছর এটা আপনি বাইরের কান্ট্রিতে পড়বেন, আপনি যে ওয়াইজ বা ডিজায়ার কান্ট্রি আপনি চুজ করেন সেটা হতে পারে। এরপর এমন হতে পারে আবার 1 বছর আপনি মালয়েশিয়াতে পড়ে পরের 2 বছর আপনি অন্য কান্ট্রিতে পড়বেন, বাট ডিগ্রি ট্রেনিং প্রোগ্রামে আপনাকে
ওই বাইরের কান্ট্রিতে যেটা পড়ছেন সেটা স্বীকৃতি আপনাকে দিবে যে আপনি সাপোজ ইউকে গ্রাজুয়েট, বিষয়টা এরকম। আর ন্যাশনাল ক্রেডিট ট্রান্সফার যেটা আপনারা জানেন, সাপোজ আপনার 10টা-15টা ক্রেডিট কমপ্লিট হয়েছে, এখন আপনি এটা ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছেন আরেকটা কান্ট্রিতে, দ্যাটস প্রিটি গুড, আপনি এটাও করতে পারবেন, এটাও কোনো সমস্যা নাই। এখন বলি যে কোন কোন কান্ট্রিগুলোতে মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার ইজি, প্রিটি ইজি। অস্ট্রেলিয়া একদম ইজি, অস্ট্রেলিয়াতে কিন্তু হিউজ পরিমাণ ক্রেডিট ট্রান্সফার হচ্ছে মালয়েশিয়া থেকে এন্ড করতেছে পোলাপান। ইউকে কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে, ইউকে তেও সম্ভব, বেস্ট ফর টুইনিং ডিগ্রি। এরপরে আসে যে কানাডা, একটু টাফ বাট ওকে ওকে। ইউনাইটেড স্টেটস ফ্লেক্সিবল আছে যে হ্যাঁ ওরা আপনাকে ক্রেডিট ট্রান্সফার দিবে, বাট কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আর ইউএস এর জন্য আপনি ইন্টারভিউ ফেস করতে হয়, এটা একটা প্যারা, কিন্তু এটা আপনি মাথায় রাখেন যদি ইউএস এতে আপনি ডিগ্রি ট্রান্সফার কথা চিন্তা করেন। যেমন ধরেন আপনার টেইলর ইউনিভার্সিটি আছে যেটা মালয়েশিয়াতে, ওরা 5.5 বা 6 এর মধ্যে আপনার ব্যাচেলর এন্ট্রি দিয়ে দিবে, পাথ হয়ে খুব সুন্দরভাবে ইউকে এন্ড অস্ট্রেলিয়াতে আপনি আসতে পারবেন। এন্ড ক্রেডিট ট্রান্সফার প্রায় 70 থেকে 100% ওরা করে থাকে, সো ইটস প্রিটি গুড। এরপরে আসে সানো ইউনিভার্সিটি, আইএলটিএস রিকোয়ারমেন্ট 6। আপনি যদি আসেন ইউকে এর জন্য একদম লাঞ্চেস্টারের ডিগ্রি টুইনিং প্রোগ্রামের জন্য বেস্ট, ক্রেডিট ট্রান্সফার 80 থেকে 100% আপনি করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অ্যান্ড ইন্ডি ইউনিভার্সিটি ইজ ভেরি গুড ওয়ান। ইন্ডি ইউনিভার্সিটিতে যদি আপনারা ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসতে চান, ইটস এ বেস্ট অপশন। অ্যান্ড ওরা অফিসিয়ালি এটা করতেছে, অস্ট্রেলিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আছে, ইউএসএ তে আছে, অস্ট্রেলিয়াতে আছে, অ্যান্ড ইটস এ ভেরি গুড পাথওয়ে ফর ডিগ্রি ট্রান্সফার। ইন্টি ইউনিভার্সিটি মাথায় রাখেন মালয়েশিয়ার। এরপর আসে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ওরা মূলত ক্রেডিট ট্রান্সফারে হেল্প করে থাকে মালয়েশিয়া থেকে। আইএলটিএস 5.5 থেকে 6 এর রিকোয়ারমেন্ট, বেস্ট ফর আইটি অনেস্টলি। এন্ড ক্রেডিট ট্রান্সফারে 50 থেকে 60-70% ওরা অ্যাকসেপ্ট করে। এখন আসি যে অ্যাব্রোড ওরা কোন কোন ইউনিভার্সিটিগুলোর সাথে এফিলিয়েটেড আছে, মানে মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো থেকে আপনি অস্ট্রেলিয়াতে বা অন্যান্য কান্ট্রিগুলোতে কোন জায়গায় আছে। অস্ট্রেলিয়ার কথা যদি বলি, আরএমআইটিতে আছে, ডিকেন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ উলঙ্গনের ক্যাম্পাস মালয়েশিয়াতে, আপনারা সবাই জানেনই। ক্রেডিট ট্রান্সফার 40 থেকে 70% হয়ে থাকে। আইএলটিএস রিকোয়ারমেন্ট 6 ও 6.5, ব্যাচেলর এন্ড মাস্টার্স। এন্ড ইউনাইটেড কিংডম বা ইউকেতে যেমন নর্দাম্বিয়া ইউনিভার্সিটি, ইউকেতে আপনি ক্রেডিট ট্রান্সফারে যেতে পারবেন। ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট ইংল্যান্ড যেতে পারবেন আরামসে। এরপর হচ্ছে এদেরও সেম লাইক 60 to 6 and 6.5 সেম রিকোয়ারমেন্ট। কানাডাতে হচ্ছে ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্ট, ওরা অ্যাকসেপ্ট করে ক্রেডিট ট্রান্সফার মালয়েশিয়া থেকে। এরপরে আপনি চাইলে ইয়র্ক বেলে ইউনিভার্সিটি আছে, সেটাতে আপনি যেতে পারেন, ক্রেডিট ট্রান্সফার 20 থেকে 20%। এখন হচ্ছে গিয়ে যে আপনার মালয়েশিয়াতে যখন আপনি যাবেন ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে, তখন আপনার কিন্তু সাবজেক্ট পাস করতে হবে। পাস করার পরে হচ্ছে গিয়ে আপনি 1 বছর সাউস পড়ার পর আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এই 2 বছর তুমি আর মালয়েশিয়ায় পড়ালেখা করতে পারবো না। তখন আপনার ইউনিভার্সিটি আপনাকে প্রসেসে হেল্প করবে, বা আপনি নিজেও চাইলে ইন্টারনালি হেল্প করতে পারেন নিজেকে অ্যাপ্লিকেশনের জন্য। তখন আপনি ডিরেক্ট অন্য ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন। অ্যান্ড যখন আপনার ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন অ্যান্ড ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করতেছেন যে এই ডিগ্রিটা তো আর মালয়েশিয়া থেকে করতেই পারতেছেন, অস্ট্রেলিয়া থেকে করতে হবে, অ্যান্ড ওদের মধ্যে এরকম একটা এগ্রিমেন্ট আছে, তখন কিন্তু আপনার অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার জন্য সম্ভাবনা অনেক বেশি বাইরে আছে, এটা মাথায় রাখেন। আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করেন, আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। এখন আপনাদের কাছে কিছু টিপস দিয়ে দেই যে যখন এই ক্রেডিট ট্রান্সফার বা আপনাদেরকে ভুল টুল বুঝাইতেছে কিনা, এটার জন্য আসলে আপনারা কি কি পদক্ষেপ নিতে পারেন, এন্ড ইটস গোনা হেল্প ইউ 100%। যে ফার্স্ট অফ অল, আপনি যখন বাইরের জন্য অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা হোয়াট এভার ইউ গাইস আর ডুইং, মেক শিওর করবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছেন বিদেশে যাওয়ার জন্য মালয়েশিয়াতে, সে কি আসলে ওই ইউনিভার্সিটির সাথে পার্টনার কিনা, বা ওদেরকে আসলে ডিগ্রি ট্রান্সফারের কোনো প্রোগ্রাম আছে কিনা, এন্ড আপনি সেই প্রোগ্রামটাই চুজ করতেছেন। যদি আপনি ডিগ্রি ট্রান্সফারের ইন্টেনশন থাকে, 100% আপনার আইএলটিএস দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। মালয়েশিয়ায় ঢোকার জন্য কম আইএলটিএস হলে আপনি 1 বছর থাকি আপনি আইএলটিএসে 6 উঠাই ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। মিনিমাম যে জিপিএ সেটাও কিন্তু আপনি মেনটেন করতে হবে, কারণ যখন আপনি বাইরের দেশে অ্যাপ্লিকেশন করতেছেন ওদেরও কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকে, এন্ড ওরা কিন্তু আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড 100% চেক দিবে, ডাজেন্ট ম্যাটার আপনি ডিগ্রি ট্রান্সফারে আসেন বা না। এন্ড সব ডকুমেন্ট সাবমিট করার পর আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডিগ্রি ট্রান্সফারের মজাটা হচ্ছে এটাই যে আপনি যখন ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা চুজ করেন, আপনি মালয়েশিয়াতে যখন আপনি পড়ালেখা করতেছেন, আপনি যখন $4,000 থেকে $5,000 বা $6,000 মধ্যে আপনার টিউশন ফিসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এই সেম ডিগ্রিটা কিন্তু আপনার বাইরের দেশে করতে গেলে অনেক বেশি টাকা খরচ হয়। সো সেক্ষেত্রে আপনি কিন্তু বাইচা যাইতেছেন ইনিশিয়ালি যে আপনার অর্ধেক টিউশন ফিস দিয়ে কিন্তু আপনার 1 বছর সেমিস্টার শেষ, আর 2টা বছর আপনি কষ্ট করে বাইরের দেশে পড়লে বাইরের ডিগ্রি পাই যেতেছেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই বেনিফিটেড। সো আমি মনে করি, আশা করি আপনাদের বুঝাইতে পারছি। আর আপনাদের যদি কোনো ইনকোয়ারিজ থাকে, কোনো হেল্প লাগে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায়, ডিগ্রি ট্রান্সফার হোয়াট এভার, আমাকে রিচ আউট করেন, আমি আপনাদের হেল্প করবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পপ আপ হয় অল টাইম, এন্ড আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আপনাদের ইনকোয়ারিজ বলেন, আমি আপনাকে ফর্ম দিব, সেটা ফিল আপ করেন, আপনাকে কাউন্সিল আপনার সাথে যোগাযোগ করবে, এন্ড এভরি টাইম আমি আপনাদের ফিডব্যাকের জন্য তো আসি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা বিদেশে পড়ালেখা করতে চান বাট মনে হচ্ছে আপনি আসলে যে মানে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই, মালয়েশিয়াকে আপনি পাথওয়ে হিসেবে চুজ করতে পারেন। ইট কুড বি এ গুড অপশন ফর ইউ। অ্যান্ড অনেকে বলবে সবু ভাই দালালি করতেছে, এই না ওই না, ফাক দেম।
আপনার বাইরে পড়তে যাইতে হইব, আপনারা কেউ ঠেকাইতে পারবো না যদি ইনশাল্লাহ আপনি সঠিক পথ চুজ করেন অ্যান্ড মেক শিওর করেন আপনি নিজেও ঘাটাঘাটি করতেছেন। কারণ আমি ইউটিউবে কথা বলতেছি আমার নিজস্ব রিসার্চের মাধ্যমে। এখন আপনার কাছে যদি মনে হয় যে শুভ ভাইয়ের ইনফরমেশন মিস্টেক আছে, আমি একটু ক্রস চেক করি, এটা আপনার জন্য ভালো। কারণ কারোর সাথে ক্রস চেক না করে কারোর টাকা পয়সা দিয়ে বসে থাকার কোনো দরকার নাই, কোনো ফাইল ওপেনিং চার্জ দিয়া এই করে ওই করে টাকা পয়সা মাইর খাওয়ার কোনো দরকার নাই। কারণ বিদেশে পড়তে যাবেন, আপনার টাকা পয়সা লাগবে আপনার নিজের জন্যই। ইনশাল্লাহ বুঝাইতে পারছি। আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।